বন্ধু, আমরা সুন্দরবন বেড়াতে গিয়ে কি দেখলাম? কিছু ভালো ছবি তুললাম না অন্য কিছু দেখলাম? দেখো, প্রথমে আমরা ময়ূর দেখলাম, সেটা আবার খাঁচায় বন্দি। তারপরে বাজ পাখি এবং সুন্দরবনের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা দেখতে যাওয়ার পর আমি দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমার মন জুড়িয়ে গেল। তারপর কুমির, দেখো প্রায় 7 থেকে 8 ফুট সাইজের কুমির, আর ঠেসে ঠেসে তোমাদেরকে খাওয়ানো হবে সকাল বিকাল সন্ধ্যা মিলে। তুমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বসে থাকবে লঞ্চের উপর, আর সৌন্দর্যের মধুর্য অনুভব করবে বন্ধু। দেখো কি ছবি আমার ক্যামেরা থেকে তুলেছিলাম, যেগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম। আমার বিভিন্ন ধরনের ফল ফুল ভর্তি, আর আমি নিজে ক্যাট করে একটা ছবি তুলেছিলাম, বন্ধুর ছবি তুলে দিলাম, এবং বাড়ির সবার ছবি তুলতে তুলতে আমি চললাম সুন্দরবন ভ্রমণে। সবার ছবি, সবার আবদার পূরণ করতে করতে চলে এলো আমার টিফিন। টিফিন খেয়ে আমার এই বন্ধুর ছবি তুলবো না কোথায় যাবো বন্ধু? দেখো, জঙ্গলে হরিণ দেখতে পেলাম, জুম করে প্রায় 2000 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে গেছিলাম, সেই ক্যামেরা থেকে জুম করে কোনো রকম ভাবে ছবিটা তুললাম। তারপরে দেখো, এরাও দুটো, সঙ্গে দুটো আছে বন্ধু, আমি তো ভাবছি না একটা ছিল, দুটো। দেখো, সুন্দরবন বেড়াতে গেলে সময় তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমাকে ঠেসে ঠেসে খাওয়ানো হবে, আর লঞ্চে বসানো হবে। তুমি এইভাবে ভিড়ের মধ্যে থাকবে, বসে থাকবে, মাঝে মাঝে প্রাকৃতিক সৌন্দর্য দেখবে, বিভিন্ন টাওয়ার উঠবে, টাওয়ার থেকে বিভিন্ন জন দেখবে। প্রথমে বলে রাখি, তুমি কোন জায়গার জন্য পারমিশন পেয়েছো, কোস্ট এরিয়ার জন্য না সমতলের জন্য? যদি কোস্ট এরিয়ার জন্য যদি পারমিশন পেয়ে দেখো, এত সুন্দর সৌন্দর্যগুলো তোমার চোখে ভেসে উঠবে। আর দেখো, এই বাচ্চা বাচ্চা দুটো মেয়ে গেছিলো, তারা কফি খাওয়ার স্টাইল দেখো ওদের। এরপরে সূর্যাস্তের সময় সৌন্দর্য একটা সুন্দর একটা ছবি তুললাম। আর এরা দেখুন, এদের খাওয়া দাওয়া কোনো প্রয়োজন হয় না, এরা মামনিরা এমন খাবার পেয়ে গেছে না, এরা এত সুন্দরভাবে মজা নিয়ে খাচ্ছে যে মনে হচ্ছে সুন্দরবনে বারবার আসবে এই খাওয়ার জন্য। দেখো এদের মুখগুলো দেখো, এক্সপ্রেশন গুলো দেখো তোমরা সবাই, কেমন ভাবে খাচ্ছে ওরা, যেন কোনোদিন খায়নি, অনেকদিন মানে খিদাই ছিল, এটা পেয়ে গিয়ে না শরীরে সুখ পেয়ে গেছে। আর বন্ধু, যেটা বলছিলাম, তোমরা সুন্দরবন বেড়াতে গেলে জেনে নেবে গাইডদের কাছ থেকে যে তোমাদের কোন দিকে ঘোরাবে। তোমাদের কোস্টাল এরিয়া যদি ঘোরায়, তাহলে তোমার কাছে সুবর্ণ সুযোগ আছে বিভিন্ন ধরনের পশু পাখি দেখার জন্য। আর যদি না হয়, এমনি বিভিন্ন কি বলবো, ঝড়খালি টড়খালি পকেট খালির দিকে যদি তোমার ঘোরায়, তাহলে তুমি কিছুই দেখতে পাবে না। দেখো আমার মিসেসকে, এক্সপ্রেশন দেখেছো, কি আমার বোন হয়। ওরে বাপ রে বাপ। বন্ধু, এইভাবে আমাদের সুন্দরবন যাত্রাটা কেটে গেছিল। আর তোমাদের কেমন সুন্দরবন গেলে কি কি তোমরা দেখেছো না দেখেছো তোমরা অবশ্যই জানাও, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে পেজটাকে ফলো করে নিও।